সকাল সকাল উঠোন ধোয়া কমপ্লিট। যা পাতা পড়েছিল তিন দিন বাড়িতে না থাকার জন্য কি যে অবস্থা হয়েছিল মানে বলার নেই। সেটা না দেখে আমি আগে কাজ শুরু করে দিয়েছিলাম। তো কাজ এদিকে কমপ্লিট হয়ে গেছে, উঠানটা ধোয়াও হয়ে গেছে। এবার আমি ঘরের ভেতরের কাজ করব। চলো, শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সব কিছু এলোমেলো হয়ে আছে এখন পুরো বাড়ি। ও দুদিন এসেছিলো, দুদিনে আর একটু বেশি এলোমেলো করে দিয়েছে। জলের বোতল পড়ে আছে, তো ওগুলো একটু পরিষ্কার করে নিই, তারপরে আসছি আমি ফিরে। তো আবারও পারবো না, কেমন ধরে কাজ করা মহা মুশকিল, তাই আমি আগে গুছিয়ে নিই, তারপরে ফিরে আসছি। তো আমার ঘর দৌড় আগের মতো একেবারে পরিষ্কার করে নিয়েছি একেবারে। আর স্নান পুজো সব কিছু কমপ্লিট, রান্নাও কমপ্লিট, ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি, কারণ অনেকক্ষণ পরে আমি ফিরে আসছি। তো কারণ সম্ভব ছিল না ক্যামেরা হাতে নিয়ে নিয়ে কাজ করতে, সেই কারণে ভাবলাম যে আগে এগুলো কমপ্লিট করে নিই, তারপরেই না হয় তোমাদের সাথে কথা। তো চলো, এবার আমিও খাবার খাবো, অনেকটা লেট হয়ে গেছে আজকে। খেয়ে দিয়ে তারপরে রেস্ট নেবো। সেই সকাল থেকে লেগেছে, ঘর দৌড় 3-4 দিনে মানে এমন অবস্থা হয়ে গেছিলো যে বলার নেই কিছু। সেই কারণে ভাবলাম এগুলো আগে কমপ্লিট করি, তারপরে নাই আমি মোবাইল হাতে নেব। চলো সঙ্গে থেকো, পরে আসছি। উঠে চলে এসেছি আমরা, মা মেয়ে টিউশন যাবে, তো রেডি হয়ে গেছে ওর বাবা এমনি কিছুক্ষণ পরে নিচে নামবে। তো চলো আমরা একটু শরবত বানাই নাকি, গরমে। আবার আমাদের মামা বাড়ি থেকে নতুন রুটিন শুরু হয়ে গেল আবার, তাই তো কদিন পর আবার স্কুলও খুলে যাবে। অনেক কিছু কাছাকাছি করেছি, যে সেইগুলোই তুলতে হবে, এগুলো তুলে নিয়ে বানাবো। অনেক কাপড় কাচা হয়েছে, তো এগুলো তুলবো। তো ওরা টিউশন চলে গেল, এবার আমি এই যে কাপড়গুলো উঠিয়ে নিই। সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা দেবে, তার আগে এই যে কাপড়গুলো ওঠানোর দরকার ছিল, তো এগুলো আমি করে নিই। আজকে প্রচুর কাপড় কেচেছি। যে নিয়ে চলে এসেছি আমি সারাদিনের যে কাপড়, এইগুলো আমি গোটাবো এবার। যত সব নিয়ে গিয়েছিলাম সব কিছু এবার কেচে নিয়েছি আজকে, আর কিছুটা এখনও শুকায়নি, সেগুলো শুকাচ্ছে। এবার এগুলো আমাকে গোটাতে হবে, তারপরে রাতের খাওয়া দাওয়ার কথা চিন্তা করব। আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, এবার যেখানে যেখানে রাখার সেখানে রেখে দেবো। তারপরে কিছুক্ষণ বসবো, তারপরে হয়তো গল্প টল্প করবো, ফোন টোন করবো, বোনকে ফোন করবো, বাবাকে ফোন করবো, তারপরে আমি আবার রান্না করতে যাব। তো চলো সঙ্গে থেকে। ঘর তোর একদম গোছানো হয়ে গেছে, ঘর তোর একদম গোছানো হয়ে গেছে সব।
আমি এখন এই যে ফ্যানের তলে দাঁড়িয়ে আছি, পারা যাচ্ছে না, প্রচুর ঘেমে গেছে, প্রচুর সকাল থেকে এত ঘাম হচ্ছে গরম লেগে গেছে, প্রচুর গরম আজকে। এই যে কালকে গুটিয়েছিলাম কিন্তু ঢোকায়নি, কারণ একটু একটু ভেজা ছিল এগুলো, তাহলে গরমে রেখে দিয়ে এগুলো দিয়ে শুকিয়ে যাবে, তারপরে এগুলো যেখানে যেখানে তোলা হবে। তো আমার ঘর মোছাও কমপ্লিট হয়ে গেছে, মুখটা এখানে আছে, ধ্যানই নেই আমার দিকে। সিনেমা দেখো? রান্না করবো না, সিনেমা দেখবো তোমাদের সাথে। একদিন না পেলে কিছু ঠিক আছে, তো যাই, এবার রান্না করব। স্নান টান তো সেরে নিয়েছি, তো প্রচুর গরম দিচ্ছে, ফ্রিজ থেকে সবজি নেব আজকে, হালকা পাতলা খাবার, ডিম পোস্ত, ভেন্ডির টক আর আম চাটনি। যা গরম লাগছে এগুলোই খাবো, খাবো না আমি বানাবোই না, বলো গো। বানাবে তবে তুমি খাবে। না তুমি বলো, কালকে মাংস খেয়েছো, আজকে খেতে হবে না তোমাকে। ক্যামেরা না, অফ ক্যামেরা, অফ ক্যামেরা বলবে ওইসব কোথায়। যে রান্নাটা হয়েছিল সে রান্নাটা আমার দ্রুত পোষায় না। আম গাছে আম আছে, আমি না তো ওই চাটনি আছে তো ওইটা বানাবোই না। এই দিয়ে আমার ছেলেটা টিউশন থেকে এসে ঘুমাচ্ছে, ওই যে ঘুমোচ্ছে, ঘুম করছে। ওরে ভাই দেখাচ্ছে না তো, ওই তো পড়ে আছে। তুমি জল ভরছো নাকি, তোমার মেয়ে বললো না? চললাম রান্নাঘরের দিকে এবার, রান্না টান্না সেরে দিই তাড়াতাড়ি, তারপর উপরে গিয়ে ওদের সাথে সিনেমা দেখবো, কারণ এখন ওরা বলছে সিনেমা দেখতে, রান্না করতে হবে না বলছে। খাওয়ার সময় ঠিক বলবে যে খাবো। তো নিচের ঘরে চলে এলাম, এবার আমি রান্নাটা ছটপট করে নিই, তারপরে তারপরে বসে বসে সময় কাটাবো না হয়। আগে উঠানটা ধুলো, দেখো উঠানটা একেবারে শুকিয়ে গেলো, আর এই যে আমি কাপড় টাপড় কেচে মেলে দিয়েছি, ওইগুলোও শুকিয়ে গেলো। মানে আমি যেই উঠে ওপরে গিয়েছি, পুজো টুজো হয়েছে, মানে তারপরে মানে এত রোদ দিচ্ছে শুকিয়ে গেল। তারপর শুনছি তো আবার সাইক্লোন আসবে, জানি না কখন বাবা। এলে বৃষ্টি পড়বে তখনও খারাপ লাগবে, রোদ দিচ্ছে তখন এখনও খারাপ লাগছে, মানুষের কিছুতেই শান্তি নেই। ঘর মুছেছি, মফটাকে বের করিনি, কারণ কি তখনও উঠান ধুচ্ছিল, মফটা এখানেই রেখে দিয়েছি আমি, কারণ কি বাইরেটা ভেজা ছিল, তাই মানে ঘরে এখন যদি ঢুকি তো এই যে একেবারে টাইলস নোংরা হয়ে যাবে। তো চলো এবার আমি রান্না বান্না করি, বলেই তো দিলাম কি মেনু হবে, ডিম পোস্ত, ভেন্ডির টক, আর কিছু না। এই আম চাটনি আর বাবাকে রেখেছি, বিকেল দিকে এলে পরে আমগুলো আর বাকি আমগুলো পেড়ে দিয়ে দেবো, ওইগুলো মাছ আচার করে রেখে দেবে, গুড় আম করে দেবে, কিছুটা তেল আম মানে তেল আচার, আর কিছুটা আমসি করে রাখবে, তাহলে অফ সিজনে মানে আমের যখন সিজন থাকবে না তখন ওই খাওয়া যাবে একবার করে চাটনি করে। আমসি খেতে কিন্তু খুব ভালো লাগে। তো মাকে বলেছি, বাবা বললাম এসো বিকেলবেলা আমি আমগুলো পাড়া করাচ্ছি, এই যে মায়ের দর্শন করে নাও। তো চলো, এই যে আমার রান্নাঘরের সঙ্গী, আমিও এবার কিছু ব্লগ দেখব, আর ব্লগ দেখতে থাকি। আর কি আমারও তো কিছু কিছু পছন্দের ব্লগার আছে, তাদের আমি ব্লগগুলো দেখি রোজই অফ টাইমে, কারণ আবার তারপরে রান্না রান্না হয়ে গেলে আমি আবার খাবার টাবার খেয়ে ভিডিও এডিটিং করব, যেটা আজকে ভিডিওটা যাবে। এইরকম সব সেট করে রেখে দিয়েছি, ভিডিও এডিটিং করতে অনেকক্ষণ টাইম লাগে, কারণ চেক করতে হয়, কোথাও যদি কিছু গন্ডগোল থাকে সেখানে ভয়েস ওভার দেবো, অনেকটাই প্রায় টাইম লাগে। তো চলো চটচট করে রান্নার রেসিপি শেয়ার করার কিছুই নেই, ডিম পোস্ত সিম্পল মেনু, আর ভেন্ডির টকও আমার কাছে সিম্পলই মনে হয়। তো গরমে আর কি করব, এইগুলোই করে নিই তাড়াতাড়ি, সঙ্গে থেকে পরে আসছি আমি রান্নাবান্না কমপ্লিট করে। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার খাবার বেড়ে নেবো আর উপরে চলে যাব, কারণ নিচে ডাইনিং টেবিলে এত গরম লাগছে, ওখানে বসে খাওয়া সম্ভব হবে না। খাবারটা শান্তি করে খাওয়ার জন্য এবার রুমে যাব, ওখানে এসি চালিয়ে রেখেছেও, ঠান্ডাতে একটু খাবারটা শান্তি করে খাবো। তো মেয়ে টিউশন চলে গেল, ঘুম থেকে উঠে গিয়ে আমি এই যে এবার ঘরের কাজ করব। ঘরের কাজ বলতে উঠোন ঝাঁট দেবো সন্ধ্যা, কারণ সন্ধ্যার আগে একবার ঝাঁট দিয়ে দিতে হবে। উঠোনটা তো তখন দুপুরবেলা ধুয়েছেও, তারপরেও একবার ঝাঁট দিয়ে নেব, পুরো উঠোন পরিয়ে নেব।
যে বাগান দিকে দেখতে আসছি, কারণ বাগান দিকে ওই যে বাচ্চাগুলো দুপুরবেলা আমগুলো চুরি করে নিচ্ছে, সে একটু দেখতে হয় দরজা টরজা খুলে। এখনও সূর্যের তাপ আছে, 5:30 পুরো চকচক করছে, আপনাদেরকে দেখাই। পুরো তাপ আছে, চকচক চকচক করছে। এই যে আমগুলো কিছু আছে সেইগুলোকেই মানে বাঁচানোর চক্করে দুপুরে ভালো করে ঘুমোতেও পারা যায় না। এই বাচ্চাগুলো সারা দিনটা যায়, ছোটো বাচ্চা আসলে বোঝে না, না ওরা তুলতে আসে। বাগানে এখন জঙ্গল হয়ে গেছে, সাপ টাপেরও ব্যাপার আছে, সেগুলো না বোঝার কারণে এগুলো হয়। প্রচুর সূর্যের তাপ, কেউ বুঝতেই পারা যাবে না সূর্যের তাপ দেখে। যে এখন সন্ধ্যা 6টা বাজে, তাই যে ঝাড়ু টাড়ু দিতে হবে। বেশি নোংরা টোংরা কিছুই নেই, দুপুরবেলাতেই ধোয়া হয়েছে, কিন্তু এই যে পাতাগুলো পড়েছে, এই পাতাগুলো একটু গুটিয়ে দেবো, কারণ সন্ধ্যা লেগে যাবে, সন্ধ্যা দেওয়ার ব্যাপার আছে। তো চলো আমি করে নিই আমার কাজ। এই যে এটা কী গাছ কেউ বলতে পারবে? এটা হচ্ছে অল স্পাইসেস গাছ। অল স্পাইসেস গাছ আমার শ্বশুরমশাই লাগিয়েছিলেন। দারুচিনি গাছও ছিল, কিন্তু ওই গাছটা আমরা কেটে দিয়েছি, কারণ ওটা গাছটা উঠোনের মধ্যে নুয়ে পড়ে গিয়েছিলো, সেই কারণে ওই গাছটা রাখিনি। আর এটা হচ্ছে অল স্পাইসেস গাছ, যেটা যে ওই যে মিট মশলা জাতীয় যে মশলাটা হয় ওটার মধ্যে এই পাতাটা গুঁড়ো করে, মানে ছাওয়াতে পাতাটা তুলে শুকিয়ে পাতাটা মশলার মধ্যে গুঁড়ি করে দিলে এটা মিট মশলার যে সেন্টগুলো হয়, মানে দারুচিনি, লবঙ্গ, আর হচ্ছে আরেকটা কী জানো, গোলমরিচ, এসবের সমস্ত কিছু গন্ধ বেরোয় একটা পাতার মধ্যে। এটা তরকারিতে এরকম ভাজলে পরেও পাতাটার মধ্যে গরম মশলার সেন্ট পাওয়া যায়। তো এটা অল স্পাইসেস গাছ বটে। এটা আমার শ্বশুরমশাই কিনে নিয়ে এসেছিলেন নার্সারি থেকে। এই গাছটা যেহেতু সোজা আছে উঠোনের মধ্যে, দেখতেও ভালো লাগে, সেই কারণে এই গাছটা রাখা। একটা একটা করে আম কুড়িয়ে নিয়ে আসছে, আমগুলো বেশ বড় হয়ে গেছে, পেকেও গেছে আমগুলো। আর এই যে এইভাবে নষ্ট হচ্ছে আমগুলো। রাতে রান্না করতে যাব, কারণ কি বাবা আসছে, তো তাড়াতাড়ি রান্না করে নিয়ে একটু বসে গল্প করতে হয়। যেহেতু বাবা আমগুলো নিতে আসছিল, তো আম তো পাড়া হয়নি, ওর একটু কাজ পড়ে গেছিলো, তাই আম পাড়তে পারা যায়নি। তাই আমি ভাবছি পরে একদিন না হলে আমগুলো পেড়ে দিয়ে পাঠিয়ে দেবো, নাহলে ভাইদেরকে ডেকে নেবো, আমগুলো নিয়ে যাবে এসে। আজকে আমি বললাম, মানে বাবার অবশ্য অন্য কাজে আসছে, ওদের একটু অন্য কাজ আছে। তৈরি হয়ে গেছে ঘুগনি, এবার রুটিটা করে নিই, তাহলে বাবারা এলে একটু বসতে পাবো। আর যা গরম দিচ্ছে, আমাদের বাড়িতে কিন্তু রুটিই খাবে গরমে, অনেকের বাড়িতে ভাত খায় এই গরমে, কিন্তু আমার বাড়ি অবশ্য আমারও অভ্যাস, বাপের বাড়িতে আমার কেউ রাতে ভাত খেতে চায় না, সবাই রুটি খায়। তো চলো আমি রুটিগুলো করে নিই ঝটপট করে, পরে আসছি রুটি করে। তাই যে ভাই আর বাবা চলে এসছে মনে হয়, তাই দরজা খুলতে যাচ্ছি। তাই এই যে মেয়ের জন্য বাবা নিয়ে এসেছিলো ক্রিম রোল, বিস্কুট আর গুড় আম। সেদিনকে আর রাত্রে আনিনি, ওইগুলো আগের যেগুলো করা ছিল, মানে সেই গুড় আম দিয়ে দিয়েছিলো, ওটা গরম ছিল বলেই আনতে পারিনি। তাই যে বাবার সঙ্গে করে আবার আমাদের জন্য গুড় আম নিয়ে চলে এসেছে। আমি বলছিলাম এখন কেন নেস, পরে নিয়ে আসতে পারতে। তো আমার খাবার বানানো হয়ে গেছে, বাবারাও বাড়ি চলে গেল, এখন বাজে 9:30। এবার উপরে যাব, তারপরে ওই 10টা 10:30টার সময় খাওয়া দাওয়া করবো, একটু সিনেমা দেখবো, টিভি লাগানো। যা গরম দিচ্ছে ভাবরে, মেঘও করেছে প্রচুর, জানি না কি হবে, বৃষ্টি হবে মনে হয়। কটাই খাবি? কটা? 12:30টায় খাবি? ঘুমাবি তো না, স্কুল যাবি তখন সব ঠিক হয়ে যাবে, তাই তো?
তো কি সিনেমা দেখা হবে আজকে? কালকে তো দেখলাম ওয়েব সিরিজ লজ্জা। হ্যাঁ হ্যাঁ, লজ্জা ওয়েব সিরিজ দেখলাম, ভালো না, খুব বেশি ভালো না। হুম, এই না, আমরা লজ্জা দেখেছি। রসগোল্লা ভালো লেগেছে, রসগোল্লার কাহিনী জানা গেল। আজ কি দেখবো গো? ভূতের সিনেমা দেখতে হবে না? না, ওই ছোট বাচ্চাদেরকে ওইগুলো দেখতে না। না না, তুই তুই ওই ইয়ে দেখ, কি যেন নাম বললাম, আরে কি ভুলে গেলাম, কার্টুনটার নামে ভুলে গেলাম, কি যেন, সিংচান দেখ, সিংচান দেখ, ডোরেমন দেখ। ভূতের সিনেমা দেখতে হবে না, ভয় পাবি তখন রাত্রেবেলা, তখন বাথরুম বাথরুম উঠবি দিয়ে 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 আমাকে কিছু কি মারবি রাত্রেবেলা। শুরু হয়ে গেল এবার সিনেমা থিয়েটার আমার শুরু হয়ে গেল। এই প্রত্যেক দিন এই হয় রাত্রেবেলা, রাত্রে 1টা 2টো পর্যন্ত এই যে এই লোকটা সিনেমা দেখবে। তার সঙ্গে হয়েছে ওই যে মেয়েটা, ও পেচ্ছি মতো মেয়েটা। ভূতের সিনেমা লাগাবে না বলে দিচ্ছি। না, আরে বিছানায় পেচ্ছাপ করে বেরবি ভয়ে। আমার তো ভয় লাগে, ও দেখেনি তারপরে রাত্রেবেলা বাথরুম উঠতে যাবো, তখন আমার অনেক কিছু মনে পড়ে। উপরে রুমে বাথরুম আছে, তাও তবুও ভয় লাগে আমার। ভূতের সিনেমা খুব ভালো লাগে না। না না না, ওই যে অচিন্ত আইচ যেটা, ওটা দেখি না আজকে। তো এখন রাত 1টা বাজে, এই লোকটা এখনও পর্যন্ত বসে বসে সিনেমা দেখে যাচ্ছে। ও শুয়ে শুয়ে সিনেমা দেখে না, বসেই থাকবে। তো চলো, আজকের ব্লগটি ভালো লেগে থাকলে চ্যানেলটির সাবস্ক্রাইব করে পাশে থাকবে। শুভরাত্রি বন্ধুরা, ফিরে আসছি নতুন একটি ব্লগের সাথে খুব শীঘ্রই। গুড নাইট, সুইট ড্রিম।